নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং আজকে 14ই ফেব্রুয়ারি। সকলকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা জানাই। এছাড়া শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, আজকে আমাদের ভারতবাসীর কাছে ব্ল্যাক ডে। পুলওয়ামা অ্যাটাক কিন্তু আজকের দিনেই হয়েছিল, যেখানে আমাদের ভারতীয় অনেক জওয়ান তারা কিন্তু শহীদ হয়েছিলেন। তো তাদের সকলের জন্য অনেক প্রণাম রইল আমাদের সকলের পক্ষ থেকে এবং তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এবার যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, তোমরা সকলেই জানো গতকালকে নর্থ ইস্ট কিন্তু জামশেদপুরকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে এবং যেখানে কিন্তু জোড়া গোল করেছেন নর্থ ইস্টের গোল মেশিন আলাদিন আজারাই। তো আলাদিন আজারাই ইতিমধ্যে তিনি কিন্তু গতকালকে জোড়া গোল করে বিশাল বড় রেকর্ড করে ফেলেছেন, যেটা হচ্ছে তিনি আইএসএলের মঞ্চে ইতিহাস লিখে ফেলেছেন। তিনি 21 ম্যাচে 20 গোল আর 5টা অ্যাসিস্ট, মানে সব মিলিয়ে তার 25টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার হয়ে গেল এবং তিনি কোড়ো আর ওকবেচে তাদের করে যাওয়ার রেকর্ডকে তিনি ভেঙে দিলেন। তো ব্যাপারটা তোমাদেরকে বলি। তো দেখো, কোড়ো তিনি কিন্তু 2017-18 সিজনে 18টা গোল আর 5টা অ্যাসিস্ট কিন্তু তিনি করেছিলেন। মানে গোলের ক্ষেত্রেই আমি শুধু বলছি, 18টা গোল তিনি কিন্তু করেছিলেন, মানে যেটাকে কিন্তু টপকে গেলেন আলাদিন। আর এরপরে হচ্ছে ওকবেচে, তিনিও কিন্তু 2021-22 সিজনে 20 ম্যাচে 18টা গোল করেছিলেন। তো এই কোড়ো আর ওকবেচের একটা রেকর্ড ছিল, সেই রেকর্ডকে কিন্তু ভেঙে দিলেন আলাদিন। তো একই সিজনে তিনি কিন্তু 20টা গোল করে ফেললেন, যেটা কোড়ো আর ওকবেচে একই সিজনে 18টা করে গোল করে রেকর্ড করেছিল, যে সেই রেকর্ডটা কিন্তু ভেঙে দিল এই আলাদিন আজারাই এবং আইএসএলের মঞ্চে তিনি একটা ইতিহাস লিখে ফেললেন। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে একজন ভাই কমেন্টও করেছিল যে দাদা শুধু এটা দেখলে হবে না যে গোল কতগুলো হয়েছে, যে সেখানে 15টা 16টা করে মানে ওকবেচে কোড়ো এরা ম্যাচ খেলেছিল। না বন্ধুরা, সেটা নয়, 20টা করে কিন্তু তারা ম্যাচ খেলেছিল, যেখানে তারা 18টা করে গোল করেছিল। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম ফুল স্ট্যাটিস্টিক্সটা। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, নিজের রেকর্ড এবার নিজেই ভেঙে দেবে ভিশাল কায়েত। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো এই সিজনে মানে 2024-25 সিজনে 12টা ক্লিন শিট রেখে ফেলেছেন ভিশাল কায়েত। তো এর আগে 2022-23 সিজনে, যে সিজনে ভিশাল কায়েত গোল্ডেন গ্লাভস জিতেছিলেন, সেখানে কিন্তু তিনি এই 12টা ক্লিন শিটই রেখেছিলেন এবং এই মরশুমে সেই 12টা ক্লিন শিটের রেকর্ড, মানে তিনি রেকর্ড করেছিলেন 12টা ক্লিন শিট রেখে 2022-23 সিজনে, সেই রেকর্ডকে তিনি এবারে ছাপিয়ে যেতে চলেছেন, কারণ ইতিমধ্যে তার কিন্তু 12টা ক্লিন শিট রাখা হয়ে গেছে। এখনও 4টে ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের। সেই 4টে ম্যাচের মধ্যে যদি 4টেতেই ক্লিন শিট রাখতে পারেন তো বিশাল ব্যাপার, যদি 4টেতে ক্লিন শিট নাও রাখতে পারেন, যদি আর দুখানাতেও রাখতে পারেন, তাহলে কিন্তু 14টা ক্লিন শিট তিনি রেখে ফেলবেন এবং যেটা কিন্তু নিজের রেকর্ডকে শুধু ভাঙবেন না, আইএসএলের মঞ্চে তিনিও কিন্তু ইতিহাস গড়ে ফেলবেন। কারণ এর আগে 2022 সিজনে 12টা ক্লিন শিট রেখে রেকর্ড তিনি কিন্তু গড়েছিলেন, সেই রেকর্ড এবার তিনি নিজেই ভাঙতে চলেছেন। তো এটা একটা বড় খবর বলাই যায়। তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে, কেরালা ব্লাস্টার ম্যাচের আগে মোহনবাগানের 4জন গুরুত্বপূর্ণ তারকা তারা বাদ যেতে পারে। তো দেখো, 4জনের মধ্যে 3জন কনফার্ম বাদ চলে গেছে আর একজন হচ্ছেন অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপা গতকালকে কিন্তু চুটিয়ে অনুশীলন করেছেন, বল পায়ে যথেষ্ট চুটিয়ে অনুশীলন করেছেন। তো তাকে দেখে বেশ সুস্থ মনে হচ্ছিল। তো সেক্ষেত্রে তিনি সম্ভবত, মানে এখন কনফার্ম বলা যাচ্ছে না, কেরালা ম্যাচে অ্যাভেলেবেল থাকলেও অ্যাভেলেবেল থাকতে পারেন। তো আজকে কিন্তু কেরালায় উড়ে যাবে সবুজ মেরুন প্লেয়াররা, তো সেখানেই বোঝা যাবে যে থাপা যাচ্ছেন কিনা। এছাড়া থাপা ছাড়া সাহাল, আশিস রায় আর গ্রেগ স্টুয়ার্ট, তারা 3জনে কিন্তু পুরোপুরি ছিটকে গেছেন এই কেরালা ব্লাস্টার ম্যাচ থেকে। তারা কেরালা ব্লাস্টার ম্যাচে কোনোভাবেই অ্যাভেলেবেল থাকবেন না। সাহাল আর আশিস তাদের কিন্তু চোটের জন্য ছিটকে গেছেন, আর গ্রেগ স্টুয়ার্ট তার কিন্তু সাসপেনশন রয়েছে ইয়েলো কার্ডের জন্য, সেই কারণে তিনি এই ম্যাচে মাঠে নামতে পারবেন না। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে, এবার আইএসএল লিগ শিল্ড নিয়ে বড় মন্তব্য করলেন মোহনবাগানের কোচ মলিনা। তো ব্যাপারটা হচ্ছে, আর দুখানা ম্যাচ মোহনবাগান জিততে পারলেই, 6 পয়েন্ট পেলেই মোহনবাগান কিন্তু লিগ শিল্ড কনফার্ম করে ফেলবে। আবার পরবর্তীকালে এটাও দেখতে হবে এফসি গোয়া তারা পয়েন্ট খোয়াচ্ছে কিনা, সবটাই নির্ভর করে থাকছে এফসি গোয়ার ওপরেও অনেক কিছু ডিপেন্ড কিন্তু করছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি দেখো, তাহলে মলিনা তিনি কিন্তু গতকালকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেছেন যে লিগ শিল্ড চোখের সামনে দেখতে পাচ্ছি, আর 2 পা বাকি, তাই সময় নষ্ট করার কোনো জায়গা নেই। বিষয়টা হালকাভাবে নিলেও হবে না, আরও পরিশ্রম করতে হবে। লিগ শিল্ড তো আমাদের কাছে আসবে না, আমাদের লিগ শিল্ডের কাছে যেতে হবে, এটা কিন্তু মলিনা বলেছেন। বেশ বড় বার্তা তিনি কিন্তু একটা দিয়েছেন, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।